নিচের কোনটিতে x বিলংস টু n, এই কথাটার মানে হচ্ছে যে n যে আছে, nটা আসলে কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সকল ধনাত্মক সংখ্যার সেট। সকল ধনাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? যে 1 থেকে শুরু হবে, 0 কিন্তু না। n ইকুয়াল n এর যে মানটা, n ইকুয়াল কিন্তু আমরা যে n এর যে সেটটা স্বাভাবিক সংখ্যার সেট, সেটা কিন্তু 0 নেওয়া যাবে না। 0 থেকে না, 1 থেকে শুরু হবে, 2, 3 এভাবে সংখ্যা যাইতে থাকবে। পৃথিবীতে যত ধনাত্মক সংখ্যা আছে, যেটা আসলে আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না, সেটার হচ্ছে সেট হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। ধনাত্মক সংখ্যা হবে, মাইনাস যে সংখ্যাতে থাকে সেটাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেহেতু আমাদের এখানে n এর মানের ভিতরে কোনো ঋণাত্মক সংখ্যা নাই, এখানে কিন্তু সমান চিহ্ন নাই। নিচে যদি একটা দাগ দেওয়া থাকতো তাহলে 5-এর সমান নিতাম আমরা। 5-এর থেকে বড় হবে এবং 7-এর থেকে ছোট হবে, এখানে এটা বলছে, এবং x মৌলিক সংখ্যা হবে। অর্থাৎ 5 নেওয়া যাবে না। 5-এর পরের সংখ্যা কত? 6। তার মানে আমরা 6 নিব, আর কি 7 নেওয়া যাবে না। তো আমাদের 6 নিতে হবে, 7ও নেওয়া যাবে না, কারণ এখানে কোনো সমান চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ 7-এর থেকে ছোট। 5-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট একটা মাত্র সংখ্যা আছে, সেটা হলো 6। এই 6কে দেখব মৌলিক সংখ্যা কিনা। যদি 6 হয় তাহলে 6 অ্যান্সার হবে, আর যদি না হয় তাহলে হবে কোনো কিছু যদি কোনো সেটের ভিতরে কোনো সংখ্যা যদি না থাকে, তখন আমরা কি বলি? সেটাকে ফাই বলি। ফাই এভাবে প্রকাশ করা হয়, অথবা 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয়। কিন্তু আবার দেখো, কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 6কে মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এটা হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। এই কথার মানে হচ্ছে, যেমন যদি আমরা বলি 5কে 5 ভাগ 1 করা যাবে। 5কে 1 দ্বারা ভাগ করলে 5 একে 5 হবে। আবার 5 ভাগ 5 মানে যে 1 এবং যে সংখ্যা, অর্থাৎ 5 বললে 5কেই 5 দ্বারা ভাগ যাইতে হবে, অর্থাৎ এখানে 5 একে 5, 5 একে কিন্তু 5 হলো, অর্থাৎ এই 5 হচ্ছে মৌলিক সংখ্যা। কিংবা 7ও মৌলিক সংখ্যা, বাট 6 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 6কে তুমি 6 ভাগ 2 করতে পারবা, 6 ভাগ 3 করতে পারবা, ঠিক আছে, 6 ভাগ 6 করতে পারবা। অর্থাৎ 3 দুগুণে 6, এটা 3, এটা 2, আবার এটা 1, ঠিক আছে। 6কে আবার ভাগ 1ও করা যায়, অর্থাৎ 1, 2, 3, 6 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এই 6 মৌলিক সংখ্যা না। তাহলে কি আমাদের 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, কিন্তু 5, 7 আমাদের নেওয়া যাবে না, কারণ এখানে সমান নিতে বলে না। 5-এর থেকে বড়, 7-এর থেকে ছোট, অর্থাৎ ওই হিসেবে 6 থাকে। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, আর যখন কোনো মৌলিক সংখ্যা না থাকে তাহলে ওইটার সেট হবে ফাই, অথবা এই ফাঁকা সেট। 0 নেওয়া যাবে না, আবার এইটাও নেওয়া যাবে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে এই ক নম্বর।